বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে হামলা পাল্টা হামলা। দখলদার ইসরায়েলি বাহিনীকে চরম শিক্ষা দিতে শুরু করেছে ইরান। ইরানের নতুন নতুন অত্যাধুনিক এআই দিয়ে পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলা, খুরম শহর সহ যেসব অস্ত্র রয়েছে এগুলোর হামলায় ইহুদিবাদীদের অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ইহুদিবাদীরা যেভাবে তারা মনে করেছিল প্রকৃতপক্ষে আসলে সেভাবে হচ্ছে না। ইহুদিবাদীরা একরকম তছনছ হয়ে যাচ্ছে। তারা খুব সহজভাবে যে যুদ্ধ পরিচালনার কথা ভেবেছিল, বাস্তবে সেটি অনেক কঠিন আকার ধারণ করেছে। ইহুদিবাদীরা কল্পনা করতে পারেনি যে ইরানের হাতে এত শক্তিশালী অস্ত্র রয়েছে। তাই ইহুদিবাদী ইসরায়েলে যে সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সবকিছু গুড়িয়ে দিয়ে এখন ইরান সরাসরি এই হামলাগুলো চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল তারা ফিলিস্তিনকে ছোট্ট রাষ্ট্র পেয়ে সেখানে ব্যাপক আকারে বোমাবর্ষণ করে সবকিছু তছনছ করে দিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এখন দেখা যাচ্ছে যে ইরান অনেক বড় রাষ্ট্র, সেখানে হামলা চালিয়ে চরম বিপাকে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোনোভাবেই তারা ইরানকে দমন করতে পারছে না, বরং যুক্তরাষ্ট্রের অস্তিত্বের টান পড়েছে। এ অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে এই যুদ্ধ যে করে হোক পুতিন যেন বন্ধ করতে সহায়তা করে। কিন্তু এখন পর্যন্ত আসলে পুতিন এই ব্যাপারটি নিয়ে আগ্রহ দেখায়নি। তাই ইরানের হামলায় অসংখ্য ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কিছুই করতে পারেনি। সবকিছু তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। ইরান যুদ্ধে 150 জনের মতো মার্কিন সেনা হতাহত। আলহামদুলিল্লাহ, এইমাত্র আমাদের হাতে সংবাদ এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কুখ্যাত এই সেনাদের উপর ব্যাপক হামলা চালিয়েছে ইরানের যোদ্ধারা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর হামলায় এইমাত্র 150 জনের মতো মার্কিন সেনা হতাহত হয়েছে। এরপর জানাবো, মার্কিন সামরিক বাহিনী 6টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে। বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটি রয়েছে সেসব ঘাঁটিতে পারমাণবিক বোমা রয়েছে। এর মধ্যে তুরস্কেতেও মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পারমাণবিক বোমা মজুদ রয়েছে। বিশেষ করে তারা রাশিয়াকে চ্যালেঞ্জ হিসেবে এই পারমাণবিক বোমা তারা রেখেছে সব দেশের ঘাঁটিতে। তবে 1970 সাল থেকে এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের এসব বিভিন্ন ঘাঁটিতে বোমাগুলো পাঠানো বা সংরক্ষণ করার মধ্যে 6টি বোমার কোনো খোঁজ নেই যুক্তরাষ্ট্রের হাতে। এই বোমাগুলো আসলে কাদের হাতে চলে গিয়েছে, না বোমাগুলো কোথায় আছে, কি হবে, এখন পর্যন্ত এই বিষয়গুলো কেউ স্পষ্টভাবে বলতে পারেনি। সবাই এই বোমাগুলো নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। এগুলো যদি ইরানের হাতে চলে যায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় ধরনের সমস্যার সৃষ্টি করবে। এদিকে হরমুজ প্রণালীতে আরেক কার্গো জাহাজে আগুন। ওমান সাগরে আবারও হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সবাই বলছে যে এটি ইরানের হামলায় এই ঘটনাটি ঘটতে পারে, এমন কথাই অনেকে বলছে। তবে এখন পর্যন্ত ইরান এর জন্য দায় স্বীকার করেনি। ইরানের পক্ষ থেকেও এখন পর্যন্ত এসব বিষয় নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি। তাহলে সম্পূর্ণ বিষয়টি আসলে কোন দিকে যাচ্ছে কেউই এই বিষয় নিয়ে কোনো তথ্য দিতে পারছে না। জানাবো, ভুল তথ্য দিয়ে তেলের বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র, বলল ইরান। ইরান হরমুজ প্রণালীতে এক ফোঁটা তেলও যুক্তরাষ্ট্রের জন্য দিতে দেবে না বলে জানিয়েছে তারা। এজন্য তারা হরমুজ প্রণালীতে সমুদ্র মাইন পুঁতে রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে চরম শিক্ষা দেওয়ার জন্য এই ব্যবস্থা গ্রহণ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইতিমধ্যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট এবং ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দিছে, এমন তথ্য আমরা হাতে পেয়েছি। এবং সর্বশেষ জানাবো, ডেপুটি স্পিকারের প্রস্তাব প্রত্যাখ্যান করল জামাত ইসলাম।
জাতীয় সংসদ নির্বাচনে গণভোট এবং জুলাই সনদ নিয়ে আলাপ আলোচনার পরই তারা ডেপুটি স্পিকারের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে জন্য জামাত ইসলামের পক্ষ থেকে ডেপুটি স্পিকারের বিষয়টি প্রত্যাখ্যান করা হয়েছে। বিএনপি জুলাই সনদ মানে না, বিএনপি গণভোট মানে না, বিএনপি মানে শুধু তাদের পক্ষের নির্বাচন, যে নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে জিতিয়ে দিয়েছে বলে রিজওয়ানা একটি টক শোতে বিষয়টি বলে দিয়েছে। এরপরই প্রমাণিত হলো যে দেশের জনগণের ভোটে নয়, বরং প্রশাসনকে ব্যবহার করে, সেনাপ্রধান এবং ইউনূসকে ব্যবহার করে এই নির্বাচনে জিতেছে বিএনপি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। আর দেখতে থাকুন আমাদের এই সংবাদটি, এবারে বিস্তারিত। ইরান যুদ্ধে ১৫০ জনের মতো মার্কিন সেনা হতাহত হয়েছে। আলহামদুলিল্লাহ। ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানে হামলা চালিয়ে যে বিষয়গুলো অর্জন করতে চেয়েছিল, প্রকৃতপক্ষে সেটি হয়নি। তাদের এই হামলায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের যেসব স্থাপনা ছিল সেগুলোকে গুঁড়িয়ে দিয়েছে ইরান। বরং ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন সেনাদের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের এসব সেনারা এখন চরমভাবে বিপাকে পড়েছে। মধ্যপ্রাচ্যের যে দেশেই তারা রয়েছে, প্রতিটি দেশে তাদের উপর আক্রমণ চালাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা কোর আইআরজিসির সদস্যরা ইতিমধ্যে আইআরজিসির পক্ষ থেকে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা আমাদের জীবন দেওয়া হলেও এই ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র এদেরকে ধ্বংস করে দিব। এজন্য তারা এখনও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই আশঙ্কাজনক। বর্তমান তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছিল, অর্থাৎ খুব সহজেই তারা এই যুদ্ধ জিতে যাওয়ার জন্য যে প্রত্যাশা করেছিল সেটি তো হয়নি, বরং হয়েছে তার উল্টোটা। মাত্র ১২ দিনের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র হারিয়েছে প্রায় $১০০ বিলিয়ন, আর প্রতিদিন তাদেরকে অস্ত্রের জন্যই খরচ করতে হচ্ছে $১০০ কোটি বা $1 বিলিয়ন। এ অবস্থায় এভাবে যদি চলতে থাকে, যুক্তরাষ্ট্রের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। বড় ধরনের প্রভাব এতটাই বিস্তার লাভ করতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন কোনোভাবেই দিশেহারা হয়ে যাচ্ছে। তারা কোনোভাবেই এই যুদ্ধ বন্ধ করার মতো কোনো ওয়ে পাচ্ছে না। তারা নতুন নতুন চক্রান্ত করে মুসলিম দেশগুলোর মধ্যে এই যুদ্ধ বাদিয়ে দিয়ে তারা এই যুদ্ধ থেকে সটকে পড়ার চেষ্টা করছে। কিন্তু ইরান জানিয়েছে যে কোনোভাবেই তারা এই ইহুদিবাদী ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রকে ছাড় দেবে না। পুরো মুসলিম বিশ্বের বিভিন্ন মানুষজনের কাছে তারা জানিয়েছে যে পৃথিবীতে কোথায় কোথায় জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তামূলক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা রয়েছে, সবকিছুকে ইরান গুড়িয়ে দেবে এমনটাই জানানো হয়েছে। আর আবারও যদি তারা ইরানের উপর পারমাণবিক বোমা হামলা চালায়, তাহলে এটি বেড়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। অন্যান্য রাষ্ট্রগুলো যারা এই পারমাণবিক বোমা হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে, সবাই তখন একসঙ্গে ইরানের পাশে এসে দাঁড়াবে। শুরু হয়ে যাবে আরেকটি তৃতীয় বিশ্বযুদ্ধ, যেখানে মানুষজনের বাঁচার কোনো আর ওয়ে থাকবে না। যুক্তরাষ্ট্রের বিশাল পারমাণবিক অস্ত্রভান্ডার থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৬টি শক্তিশালী পারমাণবিক বোমা নিয়ে নতুন করে আন্তর্জাতিক মহলে দুশ্চিন্তা দেখা দিয়েছে। অনেকেই বলাবলি করছে যে এই অস্ত্রগুলো মূলত বিভিন্ন দেশ তারা চুরি করে নিয়ে গেছে, অর্থাৎ এই অস্ত্রগুলো ওই সব দেশ তাদের সমস্ত ভান্ডারে যোগ করেছে। এখান থেকে অনেকেই বলতে পারে যে হয়তো ইরানের হাতেও বেশ কয়েকটি পারমাণবিক বোমা চলে যেতে পারে। যদি প্রকৃতপক্ষে ইরানের হাতে এই ধরনের বোমা চলে যায়, তাহলে এটি ইরানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবে এটি চায় না যে এটি ইরানের হাতে চলে যাক। তাই সব সময় তারা নিজেরা অত্যন্ত গুরুত্ব দিয়ে সবকিছু বোঝার চেষ্টা করছে। তারা মনে করছে যে হয়তো এই অস্ত্রগুলো যদি
অস্ত্রগুলো যে কোনোভাবেই যেন ইরানের হাতে না যায় সেজন্য তারা প্রতিনিয়ত সেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান যে কন্ডিশন শুরু হয়েছে এবং ইরানে বেশ কয়েকবার যে কাজকর্মের কথা সবকিছু জানা যাচ্ছে, সেখান থেকে মূলত বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। তাই নতুন করে আবারও বড় ধরনের কার্যক্রম চালানো হবে এমনটাই জানা যাচ্ছে। হরমুজ প্রণালীতে আরেকটি কার্গো জাহাজে আগুন। আবারও ওমান উপসাগরে আজ হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। হরমুজ প্রণালীতে এই জাহাজগুলো যাচ্ছিল এবং এই জাহাজগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বলে জানা গেছে। বর্তমান এই কার্যক্রম আসলে ইরান এমনভাবে চালিয়ে যাচ্ছে যে কোনোভাবে তারা ইহুদিবাদী ইসরায়েলকে ছাড় দেবে না। দখলদার বাহিনী যদি মনে করে যে তারা ইরানের উপর হামলা চালিয়ে তারা ভালো কোনো কিছু অর্জন করতে পারবে, কিন্তু সেটি হবে পুরো মধ্যপ্রাচ্যকে একরকম ধ্বংস করে দেবে ইরান। ইরান জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর হামলা চালাবে সেই হামলা প্রতিহত করার ব্যাপারটি ইরান দেখবে। বর্তমান যে কন্ডিশন সৃষ্টি হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলরা তারা কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আঁতাত করে তারপর ইরানকে দমন করতে পারছে না। তারা মনে করেছিল যে হয়তো ইরানে হামলা চালিয়ে এমনভাবে তারা সবকিছু করে ফেলবে যে মাত্র 2-4 দিনেই যুদ্ধ থেমে যাবে, কিন্তু ইরানে রয়েছে অত্যন্ত নিখুঁত এবং শক্তিশালী উন্নত মানের সমরাস্ত্র। সেগুলো ব্যবহার করে তারা জায়নবাদীদের গুঁড়িয়ে দিচ্ছে। জায়নবাদীরা এখন বুঝতে পারছে যে আসলে ইরান কি জিনিস এবং ইরান কতটা শক্তিশালী। তারা আব্রাহাম চুক্তির মধ্য দিয়ে পুরো মুসলিম বিশ্বকে ইহুদিদের সঙ্গে কাজ করতে বাধ্য করতে চেয়েছিল, কিন্তু সেটি আর এখন হচ্ছে না। এখন সবকিছু ঘুরে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মতো কোনো কিছুই আর হচ্ছে না। সবকিছু এখন ইরান যা বলছে সেটাই বাস্তবায়িত হচ্ছে।